হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল। তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ইতিমধ্যেই তোমাদের মার্কেটের প্রজেকশান আমি ভিডিও দিয়ে দিয়েছি। আজ তোমাদের শেখাবো নমনিক প্রজেকশান কিভাবে তোমরা ক্যালকুলেশান করবে এবং ড্রয়িং পদ্ধতিটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। তোমরা শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখো। নমনিক প্রজেকশানে এরকম তোমাদের ইকুয়েটোরিয়াল কেস দিলে কিভাবে তোমরা সলভ করবে সেটাই আজকে বলবো। তার আগে তোমাদের কোয়েশ্চেনটা কেমন থাকবে দেখে নাও। কোয়েশ্চেনটা থাকবে, ড্র নিট গ্র্যাটিকিউলস ফর এ ম্যাপ অফ ইন্ডিয়া অন অ্যাজিমুথাল নমনিক প্রজেকশান ইকুয়েটোরিয়াল কেস অন এ স্কেল অফ, দেখো স্কেলটা বলে দিয়েছে, অ্যান্ড অ্যাট অ্যান ইন্টারভেল 4 ডিগ্রি, ইন্টারভেল বলেছে 4 ডিগ্রি। দ্য প্লেন অফ প্রজেকশান ইজ ট্যানজেন্ট অ্যাট 0 and 84 ডিগ্রি ইস্ট। ল্যাটিটিউড এক্সটেন্ট বলে দিয়েছে 4 ডিগ্রি নর্থ থেকে 40 ডিগ্রি নর্থ, আর লঙ্গিটিউড এক্সটেন্ট বলে দিয়েছে 68 ডিগ্রি ইস্ট থেকে 100 ডিগ্রি ইস্ট। তার আগে ক্যালকুলেশন করার আগে তোমাদের একটা কথা বলে দিই, আমরা মিডলে যেটা আঁকি সেটা হচ্ছে আমাদের ইকুয়েটর। এর সমান্তরালে এরকমভাবে যেগুলো হয় সেগুলো হচ্ছে আমাদের প্যারালাল অর্থাৎ ল্যাটিটিউড, আর এই দিকে এগুলো যেগুলো হয় সেগুলো আমাদের হচ্ছে মেরিডিয়ান অর্থাৎ লঙ্গিটিউড। এটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে। আর এই নমনিক প্রজেকশানের স্টেপ আমাদের 4টে আছে। প্রথম স্টেপ কি বার করতে দিয়েছে দেখো, প্রথম স্টেপ আছে আমাদের রেডিয়াস অফ দ্য রিডিউস আর্থ। এটার সূত্র হচ্ছে অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ ডিভাইডেড বাই RF। এখানে অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ সবসময় এটাই হবে 640 ইন্টু 10⁶, আর আমাদের স্কেলে যেটা বলেছে সেটাকে আমরা লিখে নিয়েছি। দেখো 35-এর পর 1 2 3 4 5 6টা শূন্য আছে, তাই 10⁶। এবার কাটাকুটি করে আমাদের এসেছে 18.29 সেমি। এটা আমাদের প্রথম স্টেপ চলে গেল। তারপর দ্বিতীয় স্টেপ আছে ডিভিশন অ্যালং দ্য ইকুয়েটার ফর স্পেসিং দ্য মেরিডিয়ান ইজ, সূত্র কি r tan থিটা। এখানে আমাদের বলেছে ডিভিশন অ্যালং দ্য ইকুয়েটার ফর স্পেসিং মেরিডিয়ান, মানে আমাদের যে ইকুয়েটারটা প্রথম আমরা টেনে নিয়েছি সেটাকে আমরা ডিভাইড করলে মেরিডিয়ানগুলো পাবো। এই মেরিডিয়ানগুলোর জন্য এই স্টেপটা আমাদের লাগবে। তা প্রথমে আমাদের বলে দিয়েছে লঙ্গিটিউড এক্সটেন্ড 68 ডিগ্রি থেকে 100, তাহলে 4 ডিগ্রি ইন্টারভেল বলেছে। প্রথমে 68, তারপর 68-র সাথে 4 যোগ করলে 72, তারপর 76, তারপর 80, তারপর 84, তারপর 88, তারপর 92, তারপর 96, তারপর 100। আর এখানে দেখো 84 ডিগ্রি ইস্ট বলে দিয়েছে, তার মানে এটা আমাদের হচ্ছে সেন্ট্রাল মেরিডিয়ান, মানে মাঝে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল মেরিডিয়ান। এর ভ্যালু হচ্ছে 0, এটা আমাদের বলে দিয়েছে। তাহলে আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে যেটা কোনো জায়গায় লেখা থাকে না, আমাদের কিন্তু এই থিটার জায়গায় এই 68, 72, 76 এগুলো লিখলে হবে না। থিটাটা বার করার নিয়মটা তোমরা ভালো করে জেনে নাও। সেন্ট্রাল মেরিডিয়ান যেহেতু 84 ডিগ্রি, তাহলে আমাদের 84 ডিগ্রি থেকে 80 ডিগ্রির গ্যাপ কত? 4 ডিগ্রি। আবার 76 ডিগ্রির গ্যাপ কত? 8 ডিগ্রি। 72 ডিগ্রির গ্যাপ কত? 12 ডিগ্রি। 68 ডিগ্রির গ্যাপ কত? 16 ডিগ্রি, মানে মাইনাস করছি। এই দিকেও সেম 4 ডিগ্রি, 8 ডিগ্রি, 12 ডিগ্রি, মানে হচ্ছে আমাদের 84 ডিগ্রি থেকে 96 ডিগ্রির গ্যাপ 12 ডিগ্রি, আবার 100 ডিগ্রির গ্যাপ 16 ডিগ্রি। তাহলে এই গ্যাপগুলো নিয়ে কিন্তু আমরা সূত্রতে পুট করব। আর ট্যান থিটা, আর এর জায়গায় আমাদের 18.29, ট্যানের জায়গায় ট্যান, আর থিটার জায়গায় আমরা বসাবো এই 16 ডিগ্রি, 12 ডিগ্রি, 8 ডিগ্রি, 4 ডিগ্রি যে গ্যাপগুলো বেরিয়েছে সেই গ্যাপগুলো। এই গ্যাপগুলো বসালে আমাদের ভ্যালু বেরিয়ে যাবে। একদিকের ভ্যালু বের করে নিলেই আর একদিকেও বেরিয়ে যাবে, কারণ 4 ডিগ্রির জন্য এদিকেও যা হবে 88 ডিগ্রির জন্যও তাই হবে। এইভাবে তোমরা সেকেন্ড স্টেপটা করে নিও। সেকেন্ড স্টেপটা ক্যালকুলেটারে পুট করে একবার আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর এর মান 18.29 ট্যান, আর থিটার জায়গায় প্রথম 16 ডিগ্রি বসিয়ে ভ্যালুটা কত আসছে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও কিভাবে বসাবে। আর মানে হচ্ছে আমাদের 18.29, তারপর হচ্ছে আমাদের ট্যান, তারপর হচ্ছে 16 ডিগ্রি। দেখো 5.24, এটাকে আমরা রাউন্ডে করে নিলে লিখে দিয়েছি 5.24। তারপর আমাদের আছে স্টেপ 3। স্টেপ 3টা হচ্ছে ডিভিশন অ্যালং দ্য সেন্ট্রাল মেরিডিয়ান ফর স্পেসিং দ্য প্যারালাল,
মানে আমরা যে সেন্ট্রাল মেরিডিয়ানটা আমাদের ড্র হয়েছে 84 ডিগ্রির জন্য, সেটাকে আমরা ভাগ করলে আমাদের যে প্যারালালগুলো হবে সেগুলো পাবো। তার জন্য এই স্টেপটার সূত্র হচ্ছে r tan phi, এই চিহ্নটাকে বলে ফাই। তো এখানে আমাদের ছিল 4 ডিগ্রি থেকে 40 ডিগ্রি নর্থ, 4 ডিগ্রি ইন্টারভেল, তাই প্রথমটা 4 ডিগ্রি, তারপর 8, তারপর 12, 16, 20, 24, 28, 32, 32, 36, 40। এটার জন্য সেম পদ্ধতি, আর তারপর ট্যান, তারপর ফাইয়ের জায়গায় 4 ডিগ্রি 8 ডিগ্রি এগুলো বসিয়ে দিলে আমরা এই ভ্যালুগুলো পেয়ে যাব। এটা তোমরা খুব সহজে একইভাবে পুট করে দেবে। তারপরে স্টেপ আমাদের কি আছে দেখো, তারপরে স্টেপ আছে আমাদের স্টেপ 4। এই স্টেপটা দেখো, সে স্টেপ হাইট অ্যাবভ দ্য ইকুয়েটার অফ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ এনি প্যারালাল উইথ এনি মেরিডিয়ান। মানে আমরা তো মিডল মেরিডিয়ানের জন্য যে প্যারালালগুলো হবে সেগুলো করে নিলাম, এবার বাকি যে মেরিডিয়ানগুলো আছে সেগুলো আমরা কোন কোন স্পেসে ভাগ করব তার জন্য এই স্টেপটা সূত্র কি, আর সেক থিটা ট্যান ফাই। সেক মানে আমরা কি জানি 1/cos। তাহলে এই স্টেপটা জন্য দেখো আমরা দুদিকে সমান ভ্যালু পেয়েছিলাম, তাই 80 ডিগ্রি ইস্ট অ্যান্ড 88 ডিগ্রি ইস্টকে একটা ঘরে লিখেছি, কারণ 84 ডিগ্রি থেকে এদের গ্যাপ 4 ডিগ্রি। আবার যাদের যাদের গ্যাপ সমান ছিল তাদেরকে একটা আলাদা আলাদা ঘরে ভরে দিয়েছি। তারপর আমাদের ফাইগুলো কি ছিল, 4 ডিগ্রি 8 ডিগ্রি 12 ডিগ্রি থেকে 40 ডিগ্রি পর্যন্ত, সেগুলো লিখে দিয়েছি। এরপর ক্যালকুলেশান খুব সহজভাবে তোমরা প্রতিটা পুট করে দিতে পারবে। আর এর জায়গায় 18.29, সেকের জায়গায় 1/cos, থিটার জায়গায় 4 ডিগ্রি, ট্যানের জায়গায় ট্যান, আর ফাইয়ের জায়গায় একবার 4 ডিগ্রি, একবার 8 ডিগ্রি, একবার 12 ডিগ্রি, এইভাবে আমরা এই ভ্যালুটা পেয়ে যাব। তো চলো একটা করে আমি দেখিয়ে দিই। এই স্টেপটা করার সময় আমাদের কিছু মনে রাখতে হবে, মানে গুণ চিহ্নগুলো দিতে হবে, না হলে ক্যালকুলেটারে উল্টো পাল্টা আনসার আসবে। প্রথমে আর এর জায়গায় কত, 18.29, তারপরে সেক মানে কি বললাম, ইন্টু 1/cos, তারপরে আমাদের আছে থিটা হচ্ছে 4 ডিগ্রি, তারপরে আছে ট্যান ইন্টু ট্যান, তারপরে আমাদের আছে ফাই হচ্ছে 4 ডিগ্রি প্রথমটার জন্য। দেখো চলে এলো 1.28। এইভাবে আমরা সবগুলো, আমাদের যেহেতু কোয়েশ্চেনে শুধুমাত্র নর্থ পোর্শনটা দেখাতে বলেছে, তাই আমরা শুধুমাত্র নর্থ পোর্শনটা দেখিয়েছি। আমাদের যদি সাউথ পোর্শনটাও দেখাতে বলতো তাহলে এর নিচেও আমাদের আরও দেখাতে হতো, এদিকটা নর্থ এর নিচের দিকটা সাউথের। কিন্তু যেহেতু প্রশ্নতে শুধুমাত্র নর্থের দিকটা দেখাতে বলেছে, তাই আমরা শুধুমাত্র দেখো 4 ডিগ্রি নর্থ থেকে 40 ডিগ্রি নর্থ পর্যন্ত দেখিয়েছি। তা ড্রয়িং করার পদ্ধতিটা আমি তোমাদের একবার বলে দিই, তোমরা ভালো করে শুনে নাও। প্রথমে দ্বিতীয় স্টেপটা আছে ডিভিশন অ্যালং দ্য ইকুয়েটার ফর স্পেসিং দ্য মেরিডিয়ান। সেই স্টেপটা থেকে আমরা পাবো ডিভিশন অ্যালং দ্য ইকুয়েটার, মানে আমাদের যে মিডল ইকুয়েটার যেটা প্রথমে টেনে নিয়েছিলাম সেটার স্পেসগুলো পাবো, মানে 68 ডিগ্রির জন্য একটা, 72-এর জন্য একটা, এই মেরিডিয়ানগুলো আমরা পাবো। আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে যদি এটা 84 ডিগ্রি হয় এর জন্য এটা 0, তারপরে আমাদের যে ভাগগুলো বেরিয়েছিল, তারপর আছে আমাদের 68 ডিগ্রির জন্য 5.24। এইভাবে আমরা প্রত্যেকটা গ্যাপ দিয়ে আমরা প্রত্যেকটা স্পেস করে নেব। 0 ডিগ্রি থেকে এদিকে যেটা আছে সেটা আমাদের 88 ডিগ্রি হবে, তার জন্য আছে 1.28। তাহলে এখান থেকে আমরা 1.28 মাপ নিয়ে এই স্পেসটা পাবো। এইভাবে প্রত্যেকটা স্পেস কেটে নিয়ে আমরা এই ভ্যালুগুলো পেয়ে যাব। এগুলো হচ্ছে আমাদের মেরিডিয়ান। তারপর স্টেপ 3-তে আছে ডিভিশন অ্যালং দ্য সেন্ট্রাল মেরিডিয়ান। এটা যদি আমাদের সেন্ট্রাল মেরিডিয়ান হয়, ফর স্পেসিং দ্য প্যারালাল, মানে এটাকে কততে ভাগ করলে আমরা প্যারালালগুলো পাবো। তার জন্য আমাদের যে মান আছে, প্রথমটা আমাদের 4 ডিগ্রির জন্য আমাদের আছে 1.28, তো এখান থেকে 1.28, তারপরে এখান থেকে সবগুলো কিন্তু এই মেন এখান থেকে হবে, তারপর 2.57, তারপর এখান থেকে আবার 3.89। এইভাবে আমরা কেটে পুরো 40 ডিগ্রি নর্থ পর্যন্ত করে নেব, তাহলে এটার আমরা স্পেসগুলো পেয়ে যাব। তারপর আমরা স্টেপ 4-এ যেটা ছিল, এবার প্রত্যেকটা আলাদা আলাদা যে মেরিডিয়ানগুলো আছে সেগুলোকে আমরা এরকম যত আমাদের বেরিয়েছে 1.28 প্রথমটা, তাহলে এই মেন জায়গা থেকে 1.28, তারপর আবার 2.58 আছে, এখান থেকে 2.58-এর মাপ নেব। এইভাবে আমরা সবগুলোকে কেটে নেব। কেটে নেওয়ার পর আমাদের এইভাবে ফ্রি হ্যান্ডে যোগ করে দিতে হবে।
তাহলেই আমাদের পুরো ড্রয়িংটা হয়ে যাবে। তোমরা যদি বুঝতে না পারো তো তোমরা অবশ্যই কমেন্ট করবে কোন স্টেপটা তোমরা বুঝতে পারোনি, সেই স্টেপটা আমি আলাদা করে বুঝিয়ে দেবো। যদি ড্রয়িংটা আলাদা করে বুঝিয়ে দিলে ভালো হয়, তোমরা অবশ্যই কমেন্ট করবে। ড্রয়িংটা আলাদা একটা ভিডিও আমি তোমাদের দিয়ে দেবো। তোমরা কোন প্রজেকশন বা প্র্যাকটিক্যালের কোন পোর্শন দেখতে চাইছো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আরও অন্যান্য ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের ভিডিওটা অবশ্যই তোমরা অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের ভিডিও এই পর্যন্তই।